সবাইকে ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে। মজাদার ইফতার মানে বুঝতেই পারছেন, ইফতারে আপনাদের যেসব আইটেম আপনারা সচরাচর রাখেন সেটাকে আরেকটু মজাদার করতে আমাদের আয়োজন। আজকে আমাদেরকে কি করে দেখাবেন সেটা আমাদের রন্ধনশিল্পী বলবেন। আছেন শাহনাজ ইসলাম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমরা কি করছি? আজকে করছি আমি ডিম সুজির লাড্ডু। ডিম সুজির লাড্ডু, কি কি লাগছে সেটা একটু আমরা বলি। এখানে সুজি লাগছে হচ্ছে আধা কাপ পরিমাণ, চিনি লাগছে 1.5 কাপ পরিমাণ, ঘি 3 টেবিল চামচ, এলাচ গুঁড়া, কিশমিশ, তারপর হচ্ছে একটু রং অরেঞ্জ ফুড কালার। আচ্ছা, ডিম লাগছে 5টা, আর একটু গোলাপ জল, আর ড্যানিশ মিল্ক পাউডার তো লাগছেই, আছেই আমাদের সাথে সব সময়। তো আমরা উপকরণ কি কি লাগছে সেটা কিন্তু দেখে নিয়েছি, জেনে নিয়েছি। শুরু করে দেই তাহলে মূল প্রস্তুতি। প্রথমে যেটা করতে হবে, আমাকে একটু সুজি হালকা একটু আমি ভেজে নিব সুজিটা। আচ্ছা, সুজিটা আমরা কতটুকু নিচ্ছি ভাজার জন্য? পুরোটা এখানে হাফ কাপ পরিমাণ, পুরোটাই আমি হালকা একটু দিয়ে ঢেলে নিব। খুব বেশি ভাজা যাবে না, সুজির যে একটা কাঁচা একটা গন্ধ সেটা দূর হতে আচ্ছা হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সুজিটা একটা বাটিতে আমি তুলে দিব। সুজিটা আমি একটু ঢেলে দিচ্ছি এখানে। গরম পাত্রে রাখলে দেখা যাবে সুজিটা আরও কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই আমি একটু ঢেলে দিলাম। লাড্ডু জাতীয় যে কোনো খাবার যদি আমরা করি সেটা হচ্ছে ননস্টিক প্যানগুলোতে করলে হয় কি খুব ভালো হয়। ঘি দিচ্ছি প্রথমে আমি 3 টেবিল চামচ পরিমাণ এখানে ঘি দিব, আর চিনি এখানে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, আর লাগছে আমার এখানে গোলাপ জল, আমি এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আচ্ছা, আমার এখন লাগবে একটু পানি, ঠিক আধা কাপ পরিমাণ আমি এখানে পানি দিব। চিনিটাকে খুব নেড়ে নেড়ে মিক্স করতে হবে। অনেক চিনি ব্যবহার করছি আমরা, তাই না? হ্যাঁ, আর একটু শিরার মতো হবে, আঠালো না হলে লাড্ডুটা হবে না। আচ্ছা আচ্ছা, এই ফাঁকে তুমি আমাকে একটু হেল্প করো, তুমি এটা একটু নেড়ে নেড়ে মিশাবে। হ্যাঁ, আমি ডিমগুলো একটু ভেঙে নেব। ওকে। এখান থেকে কিন্তু একটা স্মেল আসছে খুব সুন্দর। গোলাপ জলটা দেওয়া হয়েছে, গোলাপ জল সব কিছু মিলিয়ে। অনেক ভাজা পোড়া ঝাল আইটেম খাওয়ার পর যদি একটা লাড্ডু বা একটা দেখা যাচ্ছে যে বরফি টাইপের যদি কিছু খাই, তখন দেখা যাবে যে আমাদের খুব ভালো লাগে সেটা স্বাদটা। দর্শক, আমরা প্রথমে এখানে 3 টেবিল চামচ ঘি দিয়েছি, তারপর সেখানে চিনি দিয়েছি, গোলাপ জল দিয়েছি, দিয়ে সেটাকে 1.5 কাপ পরিমাণ চিনি দেওয়া হয়েছে। একটু পানি দিয়ে আমরা একটা শিরার মতো তৈরি করে নিচ্ছি। অন্যদিকে তো দেখতেই পাচ্ছেন 5টা ডিম আপু ফেটিয়ে নিচ্ছে। রান্না করাটা আসলে একটা আর্ট। লাগবে ড্যানিশ মিল্ক পাউডার। চিনি কিন্তু সব এদিকে গলে গেছে। হ্যাঁ, চিনিটা গলে গিয়েছে, আমি চুলাটা একটু অফ করে রাখবো এখানে। আচ্ছা, কাপ দিয়ে মেপে আমি এখন দিব হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার। আমার একটু পানি লাগবে, ঠিক 1.5 কাপ পরিমাণ পানি দিব। পানিটা মেপে দিতে হবে। মিল্ক আর ডিমের যে মিশ্রণটা, এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো লাম্পস বা দানা দানা ভাব না থাকে। মিক্সচারটা হবে যে ঠিক পুডিংয়ের যে মিক্সচার হয় না সেটা। আচ্ছা, এটা প্রথম বানানোর বা এই রান্নাটা শেখার ব্যাপারটা কেমন ছিল? এটা আসলে হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করতে 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 দেখলাম যে ডিমের হালুয়া যখন করি, তো ডিম দিয়ে একটা কিছু মিক্স করি, যেহেতু সুজিটা হচ্ছে খুব বেশি পুষ্টিকর খাবার। সুজিতে দেখা যাচ্ছে সুজি যদি ডিম, দুধ আর ঘি দিয়ে রান্না করা হয় তাহলে তার পুষ্টিগুণ অনেক অংশে বেড়ে যায়। এখন আমি সুজিগুলো দিয়ে দিব। নাট থাকতে হবে, এটা অল্প আছে তাই না? নেড়ে নেড়ে মিক্স করতে হবে। আমরা যদি কেউ চাই একটু ফুড কালার ইউজ করতে পারি, জাস্ট অরেঞ্জ ফুড কালার আমি দিলাম, খুব বেশি দিলাম না। নীল আমাকে একটু হেল্প করতে হবে। এই যে মিশ্রণটা, এটাকে খুব সাবধানে দিব। তোমার কাজ হচ্ছে শুধু নাড়বে, ওকে, অনবরত নাড়বে। আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি চুলার।
ফুড কালারটা দেয়া একটা চমৎকার রঙও এসেছে, নাড়তে হবে। আর দর্শক এই মিশ্রণটা কখনোই একবারে ঢেলে দিবেন না, তাহলে পুরো লাড্ডু তো হবেই না, পুরো মিশ্রণটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই খুব সাবধানে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর তুমি অনবরত নাড়তে থাকো। এই যে একটু আগে বলছিলাম যে রান্নাটা আর্ট, এবং আমরা কিন্তু এখন সেই আর্টিস্টের দায়িত্ব পালন করছি। কি সুন্দর রঙগুলো মিলে যাচ্ছে, কালারটা এখন লাইট হয়ে যাবে। হ্যাঁ বাহ, পুরোটাকে দিতে হবে। যদি আমাদের ওটুকু দিয়ে হয়ে যায়, এটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, ডিম তো। স্পিড দলা পেকে যাবে। এখন কি এটা শুধু নাড়তেই হবে না? এখন একমাত্র কাজ হচ্ছে আমাদের মিশ্রণটা নাড়তে থাকতে হবে। দর্শক, আপনারা দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। ইফতারটা তখনই মজাদার হয় যখন মজাদার আইটেম থাকে খাবারে। আজকে আমরা তৈরি করছি সুজি ডিমের লাড্ডু। কেমন হচ্ছে সেটা তো দেখবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন নিতে হচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরছি। বিরতির পর স্বাগত সবাইকে ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারের সাথে আছি নীলহরে জাহান, আমার সঙ্গে আছেন আমাদের রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। আর আমরা আজকে করছি সুজি ডিমের লাড্ডু। কি অবস্থা এখন? ঠান্ডা হয়ে গিয়েছে, এখন লাড্ডুর শেপ দিতে হবে। আমি একটা প্লেট নিয়ে আসি। ওকে, হাতটা অলরেডি ধুয়ে আমি রেখেছি। আমরা হাত ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে আরও একবার বলছি, হাতটা ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিতে হবে অবশ্যই। হাতের নখ অবশ্যই কেটে ছোট রাখতে হবে, এটা হচ্ছে আরো বেশি জরুরি। লাড্ডুটা দেখতেও খুব ভালো লাগছে। হ্যাঁ, নীল একটু গুঁড়ো দুধ আমাকে একটা বাটিতে ঢেলে দিতে হবে, অল্প একটু ছড়িয়ে। জাস্ট আমি এটা গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব লাড্ডুগুলা, আর একটু টেস্ট বাড়ানোর জন্য। বাটিটা যেহেতু শুকনো, আমাদের লাড্ডু তো হয়েই গেছে। প্রতিটা লাড্ডুকে আমি একটু গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিব। দেখতেই কেমন অদ্ভুত সুন্দর লাগছে। সেটাই ভাবছি। ভেরি নাইস। খুব বেশি গুঁড়া দুধ দেওয়া যাবে না, জাস্ট একটু। যদি কোনোটাতে মনে হয় যে খুব বেশি গিয়েছে, একটু আমরা সরিয়ে দিতে পারি, যাতে হলুদ ভাবটাও একটু দেখা যায় আমাদের। বাহ, একটু কিশমিশ, এটা হচ্ছে একটু সৌন্দর্যটা বাড়াচ্ছে আমাদের। এই যে নীল হয়ে গেল ডিম সুজির লাড্ডু। থ্যাংক ইউ সো মাচ, দেখতে খুবই সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে আমাদের ডিম সুজির লাড্ডু। আপু, থ্যাংক ইউ সো মাচ এই মজাদার লাড্ডু আমাদেরকে করে দেখানোর জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ RTVকে। আর দর্শকদের উদ্দেশ্য আমি বলবো যে ডিম সুজি দুধ, যদি এই তিনটা জিনিস আমরা একসাথে করে খেতে পারি কোনো রেসিপি করে, তাহলে সেটা আমাদের শরীরে অনেক এনার্জি যোগাবে। যদি আমরা সারাদিন রোজা থাকি, তাহলে ইফতার করার সময় যেটা হচ্ছে যে আমাদের যত বেশি ভাজা পুরো আমরা খাই, তো একটা যদি এই ধরনের খাবার খেতে পারি, তাহলে আমাদের একটা অন্যরকম একটা প্রশান্তি লাগে। একদমই তাই, এবং এটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন মজাদার বলছিলাম, কিন্তু আমার দেখেই মনে হচ্ছে মজাদার। ইফতারে খেতে তখন আরও বোঝা যাবে যে কতটা মজা আসলে হলো। আপনারাও চেষ্টা করে ফেলুন বাসায়, একটু চেষ্টা করলে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আমরা তো আছি প্রতিদিন এই সময় হাজির হয়ে যাচ্ছে RTVর পর্দায় ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে আপনাদেরকে মজাদার রেসিপি দেখানোর জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে আগামী দিন।